নমস্কার দর্শক বন্ধুরা, কর্কট লগ্ন কর্কট রাশি বৃহস্পতির রাশি পরিবর্তন 1 মে থেকে আপ টু পরের বছর 14 মে 2025 পর্যন্ত কি ফলাফল আসবে কর্কট লগ্ন বা কর্কট রাশির জীবনে, এই বিষয়েই আজকের এই ভিডিওটা। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। যদি আপনার কর্কট লগ্ন হয়, এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে যাবেন এবং অন্যান্য কর্কট লগ্নের মানুষদের জন্য কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং রাশি ধরেও শুনতে পারেন। যদি আপনি লগ্ন না জানেন, আমার আগের ভিডিওগুলোর মতোই অ্যাডভাইস থাকবে, লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন। তাহলে আমি এইখানে একমাত্র বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে, সেই রাশি পরিবর্তনের বেসিসে আপনারা কর্কট লগ্ন বা কর্কট রাশি কী ফলাফল পাবেন, শুধুমাত্র বৃহস্পতির ফলাফলটাই কিন্তু এখানে উল্লেখ করব। আপনারা অবশ্যই দেখুন, আর এটা মনে রাখবেন, এটা বার্ষিক রাশিফলের থেকেও কিন্তু কিছু কম নয়, কারণ কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির রাশি পরিবর্তন অনেকগুলো সেক্টরকে কিন্তু চেঞ্জ করতে চলেছে। আমরা জানবো সমস্ত বিষয়টাই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু আবারও বলবো, মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। আমি প্রথমেই বলবো, বৃহস্পতি এই মুহূর্তে খুব ভালো একটা পজিশনে আপনাদের কর্কট লগ্ন সাপেক্ষে রয়েছে দশম ঘরে। দশম হচ্ছে কর্মের ঘর। কর্মের ক্ষেত্রে আশা করছি সমস্যা কিছুটা হলেও কিন্তু কম হয়েছে, কারণ বিগত বছরের তুলনায় এই বছর বৃহস্পতি যেহেতু সার্বিকভাবে দশম ভাবের মধ্যে থেকেই শুরু করেছিল মাসটা, এবং রাহু সরে যাওয়ার পর গত বছর 30 অক্টোবরের পর রাহুও সরে গিয়েছিল, কর্মের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি সমস্যা কিন্তু কিছুটা মিটেছে। এবার কর্মভাব থেকে বৃহস্পতি গমন করছে, অর্থাৎ ট্রানজিট করছে একাদশভাবে, লাভের ঘর। এটা অত্যন্ত একটা ভালো হাউস, কর্কট লগ্ন সাপেক্ষে কিন্তু খুব ভালো একটা হাউস। বৃহস্পতি আপনাদের হরোস্কোপ অনুযায়ী ষষ্ঠপতি ও নবমপতি। ষষ্ঠ থেকে আমরা কী দেখি? রোগ, পুরনো কোনো রোগের প্রাদুর্ভাব, শত্রু, কম্পিটিশান, প্রতিযোগিতা, যে কোনো কিছু একটা প্রতিযোগিতার মধ্যে যে কাজগুলো একাধিক মানুষের মধ্যে কম্পিটিটিভভাবে হয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, কোনো ভাইভা এক্সাম বা ঋণ, এই সমস্ত জায়গাগুলো ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং নবম ভাব থেকে ভাগ্য, ধর্ম, পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, শরীর স্বাস্থ্য, তার জীবন, তার থেকে কতটা সাহায্য পাবেন এবং আরও অনেক কিছুই আমরা কিন্তু নবম ভাব থেকে দেখে থাকি। তো এই বৃহস্পতি যখন একাদশভাবে গেল, একাদশ হচ্ছে কি আপনাদের লাভের ঘর। আপনাদের বলে না, যে কোনো হরোস্কোপে লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যে ঘরটা পড়ে 11 নম্বর ঘর, সেটি কিন্তু একাদশ ভাব হয় এবং এই একাদশ ভাব থেকে কিন্তু সার্বিকভাবে লাভ দেখা হয়। তাহলে বৃহস্পতি গেল লাভের ঘরে। তাই প্রথমেই আমি বলবো, কর্কট লগ্ন সাপেক্ষে কম্পিটিটিভ এক্সামিনেশানে যারা খুব স্ট্রাগল করছিল, তাদের কিন্তু এই স্ট্রাগল এবার কমে যাবে। আপনি যদি কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি পাচ্ছেন না, এবার কিন্তু আপনি চাকরি পেয়ে যেতে পারেন। দেখুন, একটু আগেই বলেছি চাকরির ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আপনাদের মিটে গেছে অনেকটা। তাও যাদের মনের মতো চাকরি হচ্ছে না, মনের মতো কিন্তু কিছু আপনি অ্যাচিভ করতে পারছেন না, হয়তো অনেকের ইচ্ছে আছে কি আমি বিদেশে যাব, বা অনেকের ইচ্ছে আছে কি হোম কান্ট্রিতে ফিরে আসবো, এইগুলো যাদের হচ্ছে না, এইবার কিন্তু হতে শুরু করবে। যারা ব্যাংক থেকে ঋণ নেবার চেষ্টা করছিলেন, ঋণ হচ্ছিল না, ধার নিতে পারছিলেন না, যে কোনো প্রয়োজনেই হোক, সেটা পার্সোনাল ক্ষেত্রে হোক কি ব্যবসার জন্য হোক, তাদের সেই জায়গায় তারা কিন্তু এবার লোন পেয়ে যাবে। এটা কিন্তু একটা খুব ভালো সাইন হরোস্কোপের মধ্যে বলে আমার মনে হয়েছে। পুরনো কোনো রোগ ভোগ আপনাদের মধ্যে, যারা অনেক দিন আগে হয়তো কোনো মাইগ্রেনের সমস্যা ছিল, সেটা মাঝখানে বহুদিন হচ্ছিল না, হঠাৎ করে আবার হলো, তো সেই রকম সিচুয়েশান যাদের হয়, বা পুরনো যাদের কোনো রকমের ক্রনিক কোনো ডিজিজ থাকে, হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠলো, চিন্তা করবেন না, এখান থেকে বৃহস্পতি নিজেই কিন্তু সেটার সলিউশনও আপনাকে করে দেবে। তার কারণ বৃহস্পতি কিন্তু যাচ্ছে একাদশভাবে, একাদশ হচ্ছে লাভের ঘর, সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের সামগ্রিক ব্যাপারে প্রফিট দেবে। শত্রুপক্ষ যারা শত্রুর প্রভাবে অত্যন্ত ঝিমিয়ে যাচ্ছিল, অর্থাৎ কি আমি বলি কথাটা, শত্রুর প্রভাবে ঝিমিয়ে যায় ইন দ্য সেন্স কি এমন নয় শত্রু আপনাকে সামনে থেকে গুলি করবে না, হয়তো আপনাকে যারা হিংসে করছে, আপনার উন্নতিতে যারা ঠিক খুশি নয়, বা আপনার সঙ্গে একটা সবসময় কম্পিটিশান করে, এরকম লোকের সঙ্গে চলাও সমাজে খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট মনে করি যে এই সমস্যাগুলো কিন্তু ধীরে 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 রিকভার করতে চলেছে এবং শত্রুপক্ষ কিন্তু যথেষ্ট শান্ত হয়ে যাবে। এটা বলতে পারি আমি, পরিস্থিতি কিন্তু মোটামুটি আপনার আয়ত্তে চলে আসবে। জীবনে যাদের খুব কম্পিটিশান বেরিয়ে গিয়েছিল, খুব স্ট্রাগল হচ্ছিল, যে কোনো কাজে খুব কষ্ট করতে হচ্ছিল, সে কষ্টের প্রভাবও বৃহস্পতি কিন্তু অনেকটা কমিয়ে দেবে। তবে বৃহস্পতি নিজে একাদশভাবে যাওয়ার জন্য লাভ তো দেবে এই সকল জায়গাগুলোতে যেগুলো আমি এখন বলছি।
কিন্তু বৃহস্পতি একাদশে যাওয়ার জন্য যে সার্বিকভাবে টাকা পয়সা ভরে যাবে এটা কিন্তু নয়। এই জায়গাটা এরমভাবে ভাববেন, অনেকে মনে করে কি একাদশে বৃহস্পতি থাকলে প্রচুর টাকা হয়, না, এটা কিন্তু পুরো সত্য নয়। এর বাইরেও অনেক কিছু আছে, সেগুলো হরোস্কোপ অনুযায়ী ক্যালকুলেট করতে হয়, সেগুলো অন্যান্য কোনো ভিডিওতে বলবো। এখন আমার এখানে যেটুকু আলোচনা বৃহস্পতির ট্রানজিটের জন্য কী ফলাফল আসছে। আচ্ছা, আমি এবার একটা কথা বলি। নবমপতি বৃহস্পতি, সেও একাদশে যাচ্ছে, ষষ্ঠপতিও নবমপতি, নবম ভাবকেও তো বৃহস্পতি যখন আফটার অল কন্ট্রোল করছে, তো নবম ভাব থেকে একটু আগেই আমি বললাম ভাগ্য, ধর্ম, পিতার শরীর স্বাস্থ্য এবং আরও অনেক কিছু দেখে। আমি প্রথমেই বলবো, ধর্মের ক্ষেত্রে যাদের বিশ্বাস একদম কমে গিয়েছিল, পূজা অর্চনা যারা একদম করতেন না, যারা মানে এক কথায় নাস্তিক, যে আমি সর্বা, আমি শেষ কথা, কর্মই শেষ কথা। দেখবেন অনেকে এরকম সমাজে কিন্তু বলে থাকে যে ভগবান বলে কি আছে, কর্মই হচ্ছে শেষ কথা। তো এই যে সমস্ত ব্যক্তিগুলো, সে সমস্ত ব্যক্তিদের জীবনে কিন্তু ধর্মীয় চেতনার আবির্ভাব হতে পারে, এটা কিন্তু একটা খুব ভালো সাইন। এই জায়গাটা একটা ভালো পয়েন্ট আমার লেগেছে। এবং বৃহস্পতি যেহেতু ধার্মিক গ্রহ, ধর্মকর্মের প্রতি জ্ঞান বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে। এছাড়াও পিতার শরীর স্বাস্থ্য এমনি, নবমভাবে রাহু অবস্থান করার জন্য পিতার শরীর স্বাস্থ্য এমনি কিন্তু সমস্যাবহুল চলার কথা, সেই জায়গা থেকেও অনেকখানি কিন্তু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু এখানে সাপোর্ট দেবে বলে আমি মনে করি। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা ইমপ্রুভ হতে পারে এবং অবশ্যই ভাগ্যের সহায়তা আপনি কিন্তু কিছুটা পাবেন। এমনিতেই নবমভাবে রাহু থাকা মানে ভাগ্যের জায়গায় একটা ব্লকেজ তো করেই আছে। এবং বৃহস্পতির পজিশানটা একটা ফেভারেবল হাউসে বৃহস্পতি না যাওয়া অবধি যারা ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না, ধরুন কেউ লটারির টিকিট কাটছেন, তো লটারিটা নাম উঠছে না। লটারি মানে টাকা পয়সার জন্য না, অনেকের ক্ষেত্রে আছে কি স্কুলে ভর্তি হবে বা কোনো জায়গায় মানে কোন চাকরি পাবে, সেখানে তো লটারির সিস্টেম আছে, সে লটারির সাপোর্ট পাচ্ছে না, রাহু ব্লকেজ করে দিচ্ছে। সেক্ষেত্রে বৃহস্পতি একাদশে যাওয়ার জন্য যাদের ভাগ্যে বা জন্মকালীন হরোস্কোপটা একটুও ভালো আছে, তারা কিন্তু এই সময় সাপোর্টটা পেয়ে যাবে। এটা একটা ভালো জিনিস বলে আমার মনে হয়েছে। তো এইটুকুই আলোচনা হলো বৃহস্পতির ট্রানজিটের বেসিসে, বৃহস্পতি যে ঘরগুলো কন্ট্রোল করছে তার বেসিসে কী ফলাফল পাবেন আমি তো বললাম। এইবার দৃষ্টিগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে দেবো, এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখুন, একটা জিনিস লক্ষ্য করে আপনি, বৃহস্পতির 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম। বৃহস্পতি যে ঘরে বসেছে একাদশ, সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে কিন্তু তৃতীয়ভাবে, পঞ্চম দৃষ্টিটা পড়ছে। অর্থাৎ আমি বলবো কমিউনিকেশনের জায়গা কিন্তু এবার বিল্ড আপ হবে। এই কথাটা আমি বার্ষিক রাশিফলে কর্কট লগ্ন কর্কট রাশি বলার সময়ও বলেছিলাম। কমিউনিকেশনে করে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য যে কোনো যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু সক্রিয় হয়ে উঠবে। ভাই বোনের থেকে আপনি হেল্প পাবেন। ভাই বোনের মধ্যে কেতুর প্রভাবের ফলে যাদের খুব সমস্যা হয়ে গিয়েছিল, খুব ডিস্টেন্স বাড়ছিল, একটা দূরত্ব বাড়ছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অনেকটা কিন্তু ঠান্ডা করে দেবে। এটা কিন্তু একটা ভালো সাইন, ভালো পজিটিভ কমিউনিকেশন। যে কমিউনিকেশন আপনার জীবনে এলে আপনি জীবনে পজিটিভ কোনো উন্নতি করবেন, সেইগুলো কমিউনিকেশনগুলো বৃহস্পতি আস্তে আস্তে কিন্তু প্রোভাইড করতে শুরু করবে। এই জায়গাগুলো আমার ভালো বলে মনে হয়েছে। এরপর আমি বলবো আপনাদেরকে সপ্তম দৃষ্টিটা নিয়ে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি একাদশ থেকে পঞ্চমভাবে পড়ছে এবং অলরেডি সেখানে কিন্তু শনিরও দৃষ্টি আছে। পঞ্চম থেকে আমরা কি দেখি? কেরিয়ার, প্রেম, এগুলোই তো দেখি, আরও অনেক কিছু দেখি, সন্তান, সন্ততি, এই সমস্তগুলো কিন্তু দেখা হয়। তো আমি ফার্স্ট বলবো যে জায়গাটাকে ইমপ্রুভ হবে সেটা হচ্ছে কেরিয়ারের জায়গাটা। দেখুন, শনির দৃষ্টি অলরেডি সেখানে কিন্তু পড়ছেই এবং আজকে বলে নয়, গত বছরেও ছিল। তো শনির দৃষ্টির সমস্যাটা কী হয়? শনি কী করছে, এডুকেশানে খুব যে খারাপ করে দিচ্ছিল সেটা নয়, কিন্তু বাধা দিচ্ছিল। বাধা ইন দ্য সেন্স কীরকম? দেখুন, আপনি কোর্সে ভর্তি হবেন, হতে পারছেন না, হয়তো আপনার টাকা জোগাড় হচ্ছে না, বা কোনো কোর্সে আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, হচ্ছে না, বাধা হয়ে যাচ্ছে। সেই সমস্যাগুলো তো শনি দিচ্ছিল। কিন্তু বৃহস্পতির দৃষ্টি স্পেশালি 1 মে থেকে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হতে চলেছে। বাধা কিন্তু কাটবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। আপনারা অ্যাডমিশন করতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, যাদের যে কোর্সে ইচ্ছে আছে, বিশেষ করে আর্টস ডিপার্টমেন্টের ব্যাকগ্রাউন্ডে যারা এমএড পড়বেন বা বিএড পড়বেন, যারা ঠিক করে রেখেছেন, সেই জায়গায় কিন্তু তাদের বাধা কাটবে এখানে। এবং যারা হায়ার মানে স্টাডিসে টিচিংয়ের কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন, বা বিএড পড়তে চাইছেন, এমএড পড়তে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো বলে আমার মনে হয়েছে। আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা কিন্তু খুবই ভালো হবে, মেডিকেল লাইনে পড়াশোনাও কিন্তু খুবই ভালো হবে। বৃহস্পতি শনি যুগ্মভাবে দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে পড়বে। এরপর হচ্ছে কি, প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, ভেরি ভাইটাল। আমি প্রেমের যে সিঙ্গেল ভিডিওটা 2024-এর জন্য দিয়েছিলাম, সেখানেও আমি বলেছিলাম শনির দৃষ্টি কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা ক্রিয়েট করেছে। কারণ শনি কী করে, শনির দৃষ্টি পড়লে অনেকে মনে করে খুব ছাড়খাড় করে দেয়, এটা নয়, এটা একদম ভুল কথা। শনি কী করছে, দুজনের সম্পর্কের মাঝখানে একটা তিক্ততা তৈরি করে দেয় এবং খুব ঠান্ডাভাবে করে, এবং দুজনের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দেয়। চলতি প্রেমে অনেকের ক্ষেত্রেই দেখবেন বিগত
1.5-2 বছর যাবৎ আপনার সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে গেছে। তো এরম যাদের হয়েছে তাদের জীবনে কিন্তু খুবই খুশির খবর, 1 মে থেকে বৃহস্পতিও সেখানে দৃষ্টি দিতে শুরু করবে। আর এইবার বৃহস্পতি শনি যুগ্মভাবে যে ঘরে দৃষ্টি দেবে, আমি আগেও অনেকগুলো ভিডিওতে এই কথাটা বেশ অনেকবারই বলেছি, সেই ঘরের কার্যকারিতা কিন্তু সুপার স্ট্রং হয়ে যাবে। তাই আপনারাও কিন্তু সেখান থেকে বঞ্চিত হবে না। বৃহস্পতি আর শনির যুগ্মভাবে দৃষ্টির ফলে আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। প্রেমের সম্পর্ক কিন্তু আবার গাঢ় হতে চলেছে। অবশ্যই কিন্তু আসতে পারে আপনার নতুন প্রেম। তার কারণটা কি? কারণ শনির দৃষ্টি যে বাধা দিচ্ছিল বৃহস্পতির দৃষ্টি, সেখানে কিন্তু পরিস্থিতিটাকে অনেকটা কন্ট্রোল করে দেবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো সাইন বলে আমার মনে হয়েছে। সন্ততির ক্ষেত্রে যাদের বাধা হচ্ছিল তাদের বৃহস্পতির অ্যাসপেক্ট অনেকটাই কিন্তু হেল্প করবে এবং সন্ততি কানেকশান কিন্তু এবার খুলতে চলেছে। এরপর আসবো আমি বৃহস্পতির নবম দৃষ্টিটা নিয়ে। নবম দৃষ্টিটাও খুব ভাইটাল। সে বিবাহের ঘরে পড়ছে বা ব্যবসার ঘরে পড়ছে। আমি প্রথমেই বলবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু টার্নওভার বৃদ্ধি, একাদশ থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা খোলা, পার্টনারশিপ ব্যবসা, অভূতপূর্ব একটা লাভ আসা, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। নতুন ব্যবসা চাইলে আপনি 1 মের পর থেকে যে কোনো সময় খুলতে পারেন। খুব ভালো কানেকশান। এবং আমি এটাও বলবো বৃহস্পতি একাদশ থেকে তৃতীয়, পঞ্চম, সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় হচ্ছে যোগাযোগ, পঞ্চম হচ্ছে প্রেম, সপ্তম হচ্ছে বিবাহ, একাদশ হচ্ছে লাভ। অর্থাৎ কি, নতুন কারুর কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে আপনার কিন্তু লাভ ম্যারেজ অর্থাৎ প্রেমজ বিবাহ হওয়ার প্রবাবিলিটি কিন্তু বৃহস্পতি 1 বছরে অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে, যদি হরস্কোপে আপনার সামান্যতম দশা অন্তর্দশা ভালো চলে। তো বোঝা গেল আমি কি বলতে চাইছি, কীরকম কী কাটবে। এছাড়াও আমি বলবো দাম্পত্য সুখ কিন্তু আবার ফিরে আসতে চলেছে। বৃহস্পতির দৃষ্টি স্টেবল দাম্পত্য সুখ দেবে আপনাকে। আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি হতে পারে, পার্টনারের থেকে আপনি ভালো হেল্প পেতে পারেন। অনেক ঘটনায় কিন্তু এখানে বৃহস্পতি ধীরে ধীরে কিন্তু ঘটাটা শুরু করবে। নতুন ব্যবসা আপনি চাইছেন খুলতে, বাধা হচ্ছিল না, যে কোনো কারণেও প্রবলেম হয়ে যাচ্ছিলো, এইবার কিন্তু 1 মের পর থেকে আপনি খুলতে পারবেন। এবং এটা আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো এতদিন আপনার সেল আউট হচ্ছিল না, যে প্রোডাক্টগুলো জমে গিয়েছিলো, যে প্রোডাক্টটাকে আপনি কোনো রেভিনিউ করতে পারছিলেন না, এবার কিন্তু সেই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে শুরু করবে। এটা একটা ভালো সাইন বলে আমার মনে হয়েছে। তো বৃহস্পতি ভিডিও খুব সংক্ষেপে আজ বলবো এই পর্যন্তই। অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।